আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ওবি ডেমো কোয়েশ্চেন সেট বি থেকে কোয়েশ্চেন 2 সলভ করার চেষ্টা করব আমরা। কোয়েশ্চেন 2 তে লেখা আছে কনসিডার এ সিনারিও হোয়ার শেপ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট প্যারেন্ট ক্লাস। তো এখানে বলা হয়েছে যে শেপ একটা ক্লাস যেটা প্যারেন্ট ক্লাস হবে এবং এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, ঠিক আছে। সার্কেল অ্যান্ড রেক্ট্যাঙ্গেল আর টু ডিরাইভ ক্লাসেস। আচ্ছা, তো সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল এটা শেপ ক্লাসের দুইটা চাইল্ড ক্লাস। তারপর বলা হয়েছে এরিয়া ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ফাংশন ডিফাইন্ড ইন শেপ ক্লাস। তো শেপ ক্লাসের ভিতরে এরিয়া নামে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন বা মেথড থাকবে। রাইট ডাউন আ প্রোগ্রাম ফর ইমপ্লিমেন্টিং ইনহেরিটেন্স ফর দ্য সিনারিও। তো এই যে ঘটনা, এটা তো ইনহেরিটেন্সের ঘটনা, তো এটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য বলা হলো। ইউ ক্যান অলসো ডিফাইন এনি নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন ইন শেপ ক্লাস। তো শেপ ক্লাসের ভিতর আমি নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন হচ্ছে উল্লেখ করতে পারি, ঠিক আছে। তো আপাতত এই ঘটনাটুকু হচ্ছে আগে আমরা কোডে একটু দেখি যে কেমনে হবে। তো এটা মেইন ডট জাভা। তো এটার ভিতর হচ্ছে একটা প্রথমে আমি শেপ ক্লাসটা লিখি এবং এটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে না। সো শুরুতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ডটা থাকবে, শেপ নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। আচ্ছা, এই ক্লাসের ভিতরে কি ঘটনা ঘটবে না ঘটবে একটু পরে দেখি। তার আগে আমার হচ্ছে আরো দুইটা ক্লাস থাকবে যেটা শেপ ক্লাসকে হচ্ছে ইয়া করবে। একটা হবে সার্কেল, এখান থেকে কপি করে নিচ্ছি, আর একটা হবে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেল আর একটা হচ্ছে সার্কেল। সো ওকে, তো দুইটা ক্লাস হচ্ছে এখানে ক্রিয়েট করা হলো। এই যে সার্কেল যেটা এক্সটেন্ডস করবে কাকে, শেপকে, এবং রেক্ট্যাঙ্গেল এটাও এক্সটেন্ড করবে কাকে, শেপকে। সো এতটুকুতে আমার ইনহেরিটেন্সের কাজ হয়ে গেছে। মানে এই যে সার্কেল এই দুইটা হচ্ছে চাইল্ড ক্লাস কার, এই যে শেপ এটার হচ্ছে চাইল্ড ক্লাস, ঠিক আছে। এখন শেপ ক্লাসের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে এরিয়া নামে, ঠিক আছে। তো এরিয়া যেহেতু ডবল হয় তো আমি এটাকে ডবলে রাখতেছি। এটা একটা মেথড, ঠিক আছে। এখন এটা কি মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড। তো আমাকে শুরুতে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হবে, হয়ে গেল। এখন এই নিচের দুইটা লাল হয়ে গেছে কেন, কারণ ও বলতেছে যে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে এখানে আমাকে ওভাররাইট করতে হবে। ওকে ফাইন, তো আমি অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ওভাররাইট করব যে ডবল এরিয়া। এই যে এটা একটা ডবল ভ্যালু রিটার্ন করবে, তাই না। তো এই জায়গায় আমি হচ্ছে রিটার্ন করে দিব, কি রিটার্ন করব, সার্কেলের এরিয়া কি হয়, সার্কেলের পাই ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে, আর মানে রেডিয়াস। তাইলে আমি পাইটা কিন্তু এখানে জাভার মধ্যে থেকে ম্যাথ ডট পাই লিখলে ওই অরিজিনাল পাইয়ের ভ্যালুটা আমি পেয়ে যাব। পাই ইন্টু রেডিয়াস, রেডিয়াসকে আমি আর ধরলাম, আর ইন্টু আর। এখন ও বলতেছে আর কে তো চেনে না, এই আর এর ভ্যালু কোত্থেকে পাবো। তো আমি এখানে শেপের এটার ভিতরে হচ্ছে একটা সার্কেলের জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি, সার্কেলের জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব এবং এটার ভিতরে হচ্ছে আমি একটা রেডিয়াস নেব, রেডিয়াসটা ডবলই নিলাম, ডবল আর, ঠিক আছে। এখন দিস ডট আর ইজ ইকুয়াল টু আর। এখন এই যে দিস ডট আর এটা কোথায়, এটা হচ্ছে এখানে আমি লিখে নিব যে ডবল আর, ঠিক আছে। এই যে আর এর ভ্যালুটা এটা এই কনস্ট্রাক্টর হয়ে, আচ্ছা আমি একটা স্পেস দিই, এই যে এই কনস্ট্রাক্টর হয়ে আর এর মধ্যে ভ্যালুটা সেট হচ্ছে এবং এই ভ্যালুটাই এখান থেকে এরিয়া থেকে রিটার্ন করা হচ্ছে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমার সার্কেলের জন্য কাজ হয়ে গেছে। একইভাবে রেক্ট্যাঙ্গেলের জন্য আমি কাজ করব। রেক্ট্যাঙ্গেলের জন্য আগে হচ্ছে আমার কি লেন্থ আর উইথ দরকার, তাই না। তো আমি এটাও চাইলে ইন্টিজারও নিতে পারি, ডবলও নিতে পারি, ইচ্ছা। লেন্থ আর উইথ আমি কিভাবে নিচ্ছি ভ্যালুগুলো, আমি ডবলেই নিচ্ছি, যে একটা লেন্থ আর একটা হচ্ছে উইথ, ঠিক আছে, দুইটা ভ্যালু। তো আমি কি করব, রেক্ট্যাঙ্গেল, সরি, রেক্ট্যাঙ্গেলের কনস্ট্রাক্টর বানাবো একটা, এবং এই কনস্ট্রাক্টরের ভিতরে দুইটা ভ্যালু আসবে, ডবল টাইপের, একটা লেন্থ আর একটা উইথ, ঠিক আছে। এবং এই দুইটা ভ্যালু দিস ডট এল ইজ ইকুয়াল টু এল, দিস ডট উইথ ইজ ইকুয়াল টু উইথ। সো
লেন্থ আর উইথের মধ্যে এই দুটো ভ্যালু সেট হয়ে গেছে। এটা এখনো কেন লাল হয়ে আছে, কারণ হচ্ছে আমি এরিয়াটাকে হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করি নাই বা ওভাররাইট করি নাই। সো ডবল এরিয়া। এখন আমি এখান থেকে রিটার্ন করব ওই যে ডবল ভ্যালুটা। এখন ডবল ভ্যালুটা কি হবে, যে লেন্থ আর উইথের গুণফল, ঠিক আছে, যে এল ইন্টু লেন্থ ইন্টু উইথ, ঠিক আছে। তো এখান থেকে ডবলটা হচ্ছে রিটার্ন করা হচ্ছে। আচ্ছা, এতটুকুতে কিন্তু আমার কাজ হয়ে গেছে অনেকগুলা। যে রেক্টেঙ্গেল আমি পুরোপুরি ইমপ্লিমেন্ট করে ফেললাম, তারপর হচ্ছে সার্কেল পুরোপুরি ইমপ্লিমেন্ট করে ফেললাম, অ্যাবস্ট্রাক্টও পুরোপুরি ইমপ্লিমেন্ট করে ফেললাম। কিন্তু কোশ্চেনে অ্যাবস্ট্রাক্টের জন্য আরেকটা জিনিস ছিল যে ইউ ক্যান অলসো ডিফাইন এনি নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন অর মেথড ইন শেপ ক্লাস, ঠিক আছে। এনি কি বলছে যে নন অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে তাহলে এখানে জাস্ট একটা নর্মালি একটা জিনিস, মানে একটা মেথড আমি রেখে দিতে পারি যে ক্লাস ইনফো নামে নর্মাল একটা মেথড আমি রাখলাম, যে ভয়েড ক্লাস ইনফো, ঠিক আছে। সো বলতে পারি যে দিস ইজ শেপ ক্লাস, ঠিক আছে। তো এইটা কি একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড বা ফাংশন, ঠিক আছে। মানে ওকে, এখন আমার কাজ হচ্ছে এই যে এগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা ওই জিনিসগুলো একটু দেখা। তো ওইটা চাইলে ক্রিয়েট করাও যায়, না করলেও কোনো সমস্যা নেই, কারণ এতটুকুতে আমার আনসার চলে আসছে বা ওইটা ওই সিনারিটাকে আমি নিতে পারছি। এখন জাস্ট এই জিনিসগুলো একটু কাজ করতেছে কিনা ওইটা দেখানো, যে মেইন ক্লাসের ভিতর কি থাকবে, মেইন ক্লাসের ভিতর মেইন মেথড থাকবে, তার ভিতরে আমি অবজেক্ট ক্রিয়েট করব। কার অবজেক্ট, এই যে শেপের অবজেক্ট ক্রিয়েট করব, একটা সার্কেলের জন্য, একটা হচ্ছে রেক্টেঙ্গেলের জন্য, ঠিক আছে। শেপ সার্কেলের জন্য সি দিলাম, অথবা সি শেপ, সুন্দর একটা নাম, সি শেপ ইজ ইকুয়াল টু নিউ সার্কেলের ভিতরে রেডিয়াস ডিমান্ড করতেছে, আমি রেডিয়াস দিলাম 5, ঠিক আছে। সো ওকে, তারপরে আমি আরেকটা অবজেক্ট নিব, শেপ, আর শেপ দিলাম, আর শেপের মধ্যে নিউ রেক্টেঙ্গেল, ডবলের জন্য একটা ভ্যালু আমি 4 দিলাম, আর উইথের জন্য একটা ভ্যালু 5 দিলাম। সো এখানে এরিয়া আসার কথা 4 5 20, তাই না? ওকে, সো এবার আমি করব কি, সি শেপের ভিতর যে ভ্যালুটা আছে, হ্যাঁ, মানে সি শেপ ডট এরিয়ার মধ্যে যে ভ্যালুটা আছে ওইটাকে আমি প্রিন্ট করব, যে সাউথ বা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সার্কেল এরিয়া ইজ ইকুয়াল টু, যে সি শেপ ডট এরিয়া, এটা হচ্ছে আমার সার্কেলের এরিয়া। একইভাবে কপি করে নিই, ওইটা হচ্ছে আর শেপ এরিয়া, যেটা আমার রেক্টেঙ্গেলের জন্য দেখতেছি। সো রেক্টেঙ্গেল এরিয়া হচ্ছে এখানে দেখাবে। এতটুকুতে যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে সবকিছু ঠিকঠাক ভাবে চলার কথা। ওকে, এই যে চলে আসছে, সার্কেল এরিয়া হচ্ছে 78 পয়েন্ট সামথিং, যেহেতু পায়ের ভ্যালু সহ গুণ হচ্ছে 5 স্কয়ার, যেহেতু এখানে 5 দিয়েছিলাম রেডিয়াস, 5 5 25 ইন্টু পায়ের ভ্যালু করলে যত হয় আর কি। আর রেক্টেঙ্গেল হচ্ছে 20.0, স্বাভাবিক, কারণ আমি 4 আর 5 দিছিলাম এবং 4 5 20 হয়। এটাই হচ্ছে আমার এরিয়াস, রেক্টেঙ্গেলের এরিয়া। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যেখানে শেপের মধ্যে একটা ক্লাস ইনফো দিয়েছিলাম, ওইটাও হচ্ছে চাইলে এখানে প্রিন্ট করতে পারি। হ্যাঁ, যে শুরুতেই আমি সার্কেলের জন্য হচ্ছে এটা একবার প্রিন্ট করব, তারপর রেডিয়াসের জন্য একবার প্রিন্ট করব, যে সি শেপ ডট ক্লাস ইনফো, এটা কার জন্য, সি শেপের জন্য একবার প্রিন্ট করা হইলো, তারপরে আর শেপের জন্য একবার প্রিন্ট করা হলো, ঠিক আছে। আর শেপের জন্য একবার ক্লাস ইনফো প্রিন্ট করা হলো, তারপর এর আগে সি শেপের জন্য একবার প্রিন্ট করা হলো। তো এটাকে যদি আমি আবার রান করি, ওকে, এই যে এখানে আসলো দিস ইজ শেপ ক্লাস, তারপর সার্কেল এরিয়া, ওকে ডান, তারপর আবার দিস ইজ শেপ ক্লাস,
আর রেক্টেঙ্গেল এরিয়া এটা, ঠিক আছে। তো এইটা ছিল আর কি ওভারঅল আনসার এই কোডের জন্য, বা এই এই কোডের জন্য বলতেছি, এই সেকেন্ড কোশ্চেনের জন্য।